এক যুবক আল্লাহর নবীকে দেখে নাই, এই যুবক মুসলমান হতে চায়। বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, হযরতে আবু বকর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিনে আছেন হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন। হযরতে ওমর দুনিয়ার জমিনে জিন্দা। যুবক চায় কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে। যুবকের মাথায় চিন্তা আসলো, আমি যদি কোনো সময় মদিনা যেতে পারতাম, বিশ্ব নবীর রওজার কাছে চলে যাই, জিন্দেগিতে আমি তাকে দেখলাম না। আমি যদি আবার নবীর রওজার সামনে চলে যাই, আমি বিশ্ব নবীর রওজার কাছে গিয়ে সালাম জানাবো আর ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি একজন পাগলা উম্মত আপনার, না দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি না দেখে কালিমা পড়েছি। যুবক একটা উট ক্রয় করল, উট ক্রয় করে মদিনার দিকে আসা শুরু করেছে। কেউ বলেছেন গাধা, কেউ বলেছেন ঘোড়া, ক্রয় করে সফর শুরু করেছে মদিনার দিকে, আসা শুরু করেছে, মদিনায় আসতে চায়। দীর্ঘ কয়েকদিন পর্যন্ত সফর করবার কারণে ওই যুবক যখন লম্বা সফরে ছিল, কয়েকদিন লম্বা সফর করবার কারণে ক্লান্ত হয়ে গেল। একটা মদিনার ভিতরে ঢুকে একটা গাছের গোড়ায় যুবক বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল। তার উটটাকে ছেড়ে দিল, সে বিশ্রাম নিচ্ছে, উটটাকে ছেড়ে দিয়েছে। উট যখন মালিক থেকে ছাড়া পাইল, ওই সময় উটটা পাশে ছিল একজন গরিব মুসলমানের ক্ষেতের জমি, গরিব মুসলমানের ফসলের জমি ছিল। ওই জমিটাকে নষ্ট করে ফেলল, পুরা জমিনের ফসল গুলাকে নষ্ট করে দিল। আল্লাহর গোলাম ন মুসলিম তো ঘুমিয়ে আছে, দেখে নাই। এমন সময়ে ফসলের জমিদের মালিক বৃদ্ধ লোকটা বিকেল বেলা তার জমিটা দেখবার জন্য এসেছে। তার জমি দেখতে এসে দেখে পুরা জমিনের সবগুলো ফসল নষ্ট করে ফেলেছে। আমার বন্ধুগণ নিজেকে সহ্য করতে পারে নাই, লোহার একটা মুগুর দিয়ে আঘাত করতে করতে উট অথবা ঘোড়াটাকে হত্যা করে ফেলল। এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, এই উটের পিঠে সওয়ার হয়ে আমি বিশ্ব নবীর রওজা মুবারকে যাওয়ার কথা ছিল। নবীজি রওজায় গিয়ে সালাম জানাবার কথা ছিল, কিন্তু আমি যেতে পারলাম না। আমার ঘোড়া বা উটটাকে হত্যা করেছে। আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল, মদিনায় যাওয়া হলো না। এই জন্যে যুবক ঘুম থেকে উঠে যখন দেখলো তার উট অথবা ঘোড়া মরে পড়ে আছে, পাশে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে, আঙ্কে আমার এই বাহনটাকে, উট অথবা ঘোড়াকে কে হত্যা করলো? মুরব্বী ডাক দিয়ে বলছেন, যুবক, এই উট অথবা ঘোড়া আমার জমির সবগুলা ফসল নষ্ট করে দিয়েছে, ক্ষেত গুলাকে নষ্ট করে দিয়েছে। আমি সহ্য করতে পারি নাই। এই ফসলের জমির মাধ্যমে ফসল দিয়ে আমি আমার পরিবার চালাই। উট অথবা ঘোড়া যখন সব নষ্ট করে ফেলেছে, সহ্য করতে না পেরে আমি আমার হাতের মুগুর দিয়ে আঘাত করে করে হত্যা করে ফেলেছি। যুবক এবার চিন্তা করে, তাহলে আমার মদিনায় যাওয়া হবে না। যেই নবীকে না দেখে কালিমা পড়েছি, ওই নবী রওজা মুবারকে সালাম দেওয়া হবে না। নবীজি রওজায় গিয়ে সালাম দিতে পারবো না, দাঁড়াতে পারবো না, কি করলাম? এগুলা চিন্তা করে যুবকের মাথা গরম হয়ে গেল।
মধ্যে মুরব্বীর হাত থেকে লোহার মুগুর এনে আঘাত করতে করতে মুরব্বীকে হত্যা করে ফেলল। এখন যুবক চিন্তা করে, আমি কি করলাম? আমি যেই নবীর কালিমা গ্রহণ করেছি, যেই দিন গ্রহণ করেছি, যে ইসলাম গ্রহণ করেছি, ওই ইসলামের ভিতরে তো উটের বদলা মানুষ হত্যা করার বিধান নাই। আমি নিরপরাধ একজন মানুষকে হত্যা করলাম। আমি যে নিরপরাধ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলাম, এই মুহূর্তে যদি আমি মরে যাই, মরে গেলে কিয়ামতের দিন রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না, জান্নাতে আমি যেতে পারবো না। কারণ জান্নাতে যেতে হলে তো আমাকে জিজ্ঞাসা করা হবে অন্যায়ভাবে হত্যা করলাম কেন। আমি জবাব দিতে পারবো না। এবার যুবক চিন্তা করে, অন্যায় দুনিয়ার জমিনে করেছি, উটের বদলা গুড়ার বদলা মুরব্বীকে বললে আমাকে একটা উট অথবা গুড়া দিয়ে দিত, যে কোনোভাবে ফয়সালা হয়ে যেত। কিন্তু আমি কেন মুরব্বীকে হত্যা করলাম? এই মুহূর্তে আমি এখান থেকে পলায়ন করতে পারবো, দুনিয়ার কোন মানুষ আমাকে খুঁজে পাবে না, দুনিয়ার কোন মানুষ আমাকে দেখতে পারবে না। পলায়ন যদি করি, লোকটাও আমাকে খুঁজে পাবে না, তার আত্মীয় স্বজন ছেলে সন্তানও আমাকে পাবে না। আমি তো চলে যেতে পারবো, কিন্তু একদিন তো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ বলবেন, যুবকরে, নিরপরাধ একজন মানুষকে হত্যা করে দুনিয়ার পাবলিক থেকে নিজেকে বাঁচাতে পেরেছো, তুমি তো আমার কাছ থেকে বাঁচতে পারবে না। এই বৃদ্ধ লোকের বিচার, হত্যার বিচার এখন আমার সামনে হবে। ওই দিন যদি আমি আটকা পড়ে যাই, আমি তো জান্নাতে যেতে পারবো না। কিসের আশিক রাসূল? এবার যুবক চিন্তা করে, আমি এখানে দাঁড়িয়ে থাকি, অন্যায়ের বিচার দুনিয়ার জমিনে হয়ে যাক, মরার পরে আমি অপরাধী হতে চাই না, মরার পরে আমি জাহান্নামী হতে চাই না। আমি এখানে দাঁড়িয়ে থাকি, দেখি তো এই মুরব্বী লোকের আত্মীয় স্বজন কেউ কে আছে। ওরা যদি সারাদিন খুঁজে তাদের বাবাকে না পেয়ে আমার কাছে আসে, আমাকে জিজ্ঞাসা করে, আমি স্বেচ্ছায় বলে দেব তাদের বাবাকে হত্যা করেছি। এর কারণে যদি অমর আমাকে হত্যার বদলে আমাকে হত্যা করে, আমি মরে যেতে রাজি, এরপরে গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। কোন সুবহানাল্লাহ। তার ভিতরে কি ভয়? মৃত্যুর ভয়, আল্লাহর সামনে দাঁড়াবার ভয়। আল্লাহর সামনে দাঁড়াবার ভয় যদি কারো ভিতরে ঢুকে যায়, এই মানুষ দুনিয়ার জমিনে কোন অন্যায় করতে পারে না। মৃত্যুর ভয় যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যায়, এই মানুষ হারাম কাজ করতে পারে না। অপরাধ হয়ে গেছে দুনিয়ায়, দুনিয়ায় তার বিচার হয়ে শাস্তি হয়ে যাক, কিয়ামতের দিনে যেন সমস্যায় পড়তে না হয়। আমার বন্ধুগণ মনে রাখবেন, দুনিয়ার আদালতে, দুনিয়ার কোর্টে যদি আপনার উপরে মামলা হয়ে যায়, কোর্টে গেলে আপনার পক্ষে উকিল পাবেন, টাকা দিলে ম্যাজিস্ট্রেট আপনাকে জামিন দিবে। কিন্তু কবরের মামলা একবার যদি আটকা পড়ে যান, কবরে কোনো উকিল পাবেন না, কোনো ম্যাজিস্ট্রেট পাবেন না, টাকা দিলে কেউ আপনাকে ছেড়ে দিবে না। এই জন্যে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর আদালতে নিজেকে যদি নির্দোষ প্রমাণ করতে হয়, দুনিয়ার জমিনে যত অন্যায় করব, সকল অন্যায়ের অপরাধের শাস্তি দুনিয়া থেকে সেরে কিয়ামতের দিনে নির্ভেজাল আল্লাহর সামনে দাঁড়াতে চাই। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন,
গোলাম, তুই যত বড় অপরাধ করিস না কি, অপরাধ করবার পরে তুই যদি আমার কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সন্ধ্যার সময় এই মুরব্বীর 2 ছেলে সারাদিন বাবাকে খুঁজে না পেয়ে বিকেল বেলা ঘুরে ঘুরে জমিনের কাছে এসে দেখে তাদের বাবা মরে পড়ে আছে। পাশে একটা যুবক দাঁড়ায় আছে। জিজ্ঞেস করে, যুবক, আমাদের বাবাকে কে মারলো? উটিটা কার? তুমি বা কে? যুবক চাইলে মিথ্যা কথা বলে বেঁচে যেতে পারত, কিন্তু যুবকের ভিতরে আল্লাহর ভয়ে, জাহান্নাম থেকে বাঁচবার ভয়। এবার যুবক ডাক দিয়া বলছে, বাইরে এই উট আমার, মুরব্বী লোকটা আমার উট হত্যা করেছে। আমি দেশের লোক না, মদিনার স্টেটের কোনো যুবক না, আমার বাড়ি অনেক দূরে, আমি একজন মুসলিম, কালিমা পড়েছিলাম রসুলের আশিকে পাগল হইয়া, নবীজিকে কোনোদিন দেখি নাই, মনে বড় আশা ছিল, নবীজিকে জীবনে সালাম দিতে পারি নাই। আমি মদিনায় যাব, এই উটের পিঠে সওয়ার হয়ে মদিনায় যাব, নবীজি রওজার সামনে দাঁড়িয়ে সালাম জানাবো, আর নবীজিকে ডাক দিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনাকে কোনোদিন দেখি নাই, না দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এখন আপনার দরবারে এসে আপনাকে সালাম দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনি আমার সালামের জবাব না দিবেন, আমি পাগলা উম্মত তোমার রওজা ছেড়ে চলে যাব না। কোন সুবহানাল্লাহ। আজ যুবকেরা এই আশা নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়, ঘোড়া উটের পিঠে সওয়ার হয়ে মদিনায় যাওয়ার কথা ছিল, রাস্তায় এসেছি, এই গাছের গোড়ায় শুয়েছিলাম, তোমাদের বাবা আমার উটটাকে হত্যা করেছে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য তোমাদের বাবাকে আমি হত্যা করেছি। যুবকের আশ্চর্য হয়ে গেল, হত্যা করার পরে যুবক পলায়ন করলো না কেন? এখানে দাঁড়িয়ে আছে কেন? আর কেনই বা আমাদের কাছে সরাসরি বলতেছে সে যুবক আমাদের বাবাকে হত্যা করেছে? জিজ্ঞাসা করে, যুবক রে, তুমি বলো তো কেন আমাদের বাবাকে হত্যা করলার, কেন যাও নাই? যুবক বলছে, আমি চাইলে চলে যেতে পারতাম, যাই নাই, আমি যদি চলে যাই তোমরা জীবনে আমাকে খুঁজে পাবে না, কিন্তু আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাব, কিয়ামতের দিনে যদি আসামি হয়ে যাই, ওই দিন কেউ আমার পক্ষে কথা বলবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা শাফাআতুকুম শাইয়া, কোন বাবার ক্ষমতা নাই কিয়ামতের দিনে সুপারিশ করার, একমাত্র বিশ্ব নবী ছাড়া। ওই দিন তো আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি বিশ্ব নবীর শাফাআত পেতে হয়, সুপারিশ পেতে হয়, অবশ্যই তাকে তো খুশি করা লাগবে। আমি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে জান্নাতে যেতে পারবো না, নবীজির নিজ হাতে হাউজে কাউসার পান করতে পারবো না। আমি যে অপরাধ করেছি, অপরাধীর শাস্তি দুনিয়ার জমিনে হয়ে যাক, এরপরেও মরার পরে বিনা অপরাধী থাইকা আমি জান্নাতে যেতে চাই। কোন সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলতেছে, দুই ভাই শোনো, তোমরা আমার হাতে পায়ে রশ্মি লাগাইয়া, হাতে পায়ে বেড়ি লাগাইয়া, টেনে হিচড়ে অপমানিত গোলামের ন্যায় তোমরা আমাকে মদিনায় নিয়ে যাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে তোমরা আমাকে নিয়ে যাও। ওমর যে বিচার করবেন আমি সেই বিচারে রাজি। ওমর যদি আমাকে হত্যা করেন আমি হত্যায়, আমাকে যদি মেরে ফেলেন আমি রাজি। আমার যে শাস্তি দেবেন ইসলামিক কাহিনী আমি মেনে নিতে রাজি,
এরপরে মরার পরে গুনাহ নিয়া জাহান্নামী হতে চাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবকের ভিতরে ভয় ঢুকেছে কার? সবাই বলেন কার? আমি চাই এই ভয়টা আমাদের সবার ভিতরে ঢুকে যাক। আমরা অন্যের মালে হাত দেওয়ার আগে যেন ভয় থাকে, এটা আমার না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কেউ দেখতেছে না, দেখতেছেন কে? আমার বন্ধুগণ, এক পর্যায়ে দুই ভাই মিলে এই যুবকটাকে ধরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে হাজির করে দিলেন। ওমর পূর্ণাঙ্গ ঘটনা শুনে বললেন, যুবক, তুমি যে অন্যায় করেছো এটা কি তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার উট এই বৃদ্ধ লোকটা হত্যা করেছে, তার সন্তানদের কাছে বললি তোমাকে একটা উট দিয়ে দিত, তবা আমার কাছে আসতো। তুমি কেন নিরপরাধ একজন মানুষকে হত্যা করলে? ইসলামিক আইনে হত্যার বদলে হত্যা। এখন তোমাকে হত্যা করা হবে, তোমাকে কে বাঁচাবে? মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। মুসাফির যুবক ডাক দিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি জানি আমি অন্যায় করেছি, ইসলামিক আইনে আপনি আমাকে হত্যা করবেন, আমার আপত্তি নাই। এই মুহূর্তে আপনি আমাকে মেরে ফেলবেন, আমার আপত্তি নাই। কিন্তু আমি ছিলাম একজন মেজুসি। আমি মুসলমান হওয়ার আগে খ্রিস্টান ইহুদিদের সঙ্গে আমার কিছু বিজনেস ছিল, অনেকগুলা লেনদেন আছে। ওরা আমার কাছে কিছু টাকা পায়। এই মুহূর্তে যদি আপনি আমাকে হত্যা করেন, মানুষের হক কিন্তু আমার কাছে আছে, আমি দেই নাই। কাফের বেঈমানেরা বলবে মুসলমানরা ঋণ নিলে ঋণ দেয় না। ও খলিফাতুল মুসলিমিন, আমাকে আপনি 1 মাসের ছুটি দিয়া দেন। 1 মাসের জন্য আমি আমার বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে আমার সমুদয় সম্পত্তি বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করে আমি আবার আসব, আপনার দরবারে আবার ফিরে চলে আসব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, যুবক রে, ও যুবক, তোমাকে ছেড়ে দিলে তুমি আবার চলে আসবে। ফাঁসির আসামিকে ছেড়ে দিলে আবার ওই আসামি ফিরে আসে, এমন লোক তো আসমানের নিচে নাই। তোমাকে ছেড়ে দিলে তুমি আবার আসবে, এই কথা কেমনে বললে? তুমি তো আসবে না, সুতরাং তোমাকে ছুটি দেওয়া যায় না। মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত হয়ে যাও। জল্লাদকে ডাক দিলেন। এমন সময় ওমর ডেকে বললেন, যুবক, একটা শর্তে তোমাকে ছেড়ে দিতে পারি। তুমি জিম্মাদার জামিন কাউকে রেখে যেতে পারো। একজন লোককে যদি তুমি জামিন রেখে যাও, তোমাকে ছেড়ে দিতে পারি, 1 মাসের ছুটি দিতে পারি। 1 মাসের ভিতরে চলে আসলে তোমার জিম্মাদার ভাইকে ছেড়ে দেওয়া হবে। আর যদি না আসতে পারো, যিনি জামিন আর জিম্মাদার হবেন তাকে তোমার জায়গায় হত্যা করা হবে। তুমি দেখো তো মদিনায় কাউকে জিম্মাদার পাও কিনা, তোমার পক্ষে কথা বলার লোক পাও কিনা। যুবক ডাক দিয়া বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই মদিনায় আমার বাড়ি নাই। মদিনা থেকে শত শত মাইল দূরে আমার বাড়ি। কেউ আমাকে ওই জায়গায় চিনে না, কেউ আমার জামিন হবে না, কেউ তো আমার জামিন হয়ে আমাকে ছেড়ে দেবে না। যুবক চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, খলিফাতুল মুসলিমিন আমার, এই মদিনায় যদি আমার একটা মায়ের পেটের ভাই থাকতো, এই মুহূর্তে ভাই আমার জামিন হয়ে যেত, ভাই আমার জিম্মাদার হয়ে যেত, আমাকে ছেড়ে দিতেন, আমি চলে যেতাম। কিন্তু মদিনায় আমার কোনো ভাই নাই।
মদিনায় যদি আমার একটা বোন থাকতো, আমার বোন চাইতো না ভাই আসামি হইয়া জাহান্নামে চলে যাক। খলিফাতুল মুসলিমিন আমার বোন আমার জামিন হয়ে যাইতো। এখন মদিনায় আমার ভাই নাই, বোন নাই, কেউ আমার জামিন হতে চায় না। আপনি আমাকে এই মুহূর্তে হত্যা করে ফেলবেন। আমার এই মদিনায় যদি আমার কলিজার টুকরা বাবা থাকতেন, বাবা কোনদিন চাইতো না কষ্ট করে খেয়ে না খেয়ে যে সন্তানকে বড় করেছে, এই সন্তান এইভাবে নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা হয়ে যাক, মানুষের ঋণ না দিয়ে মরে যাক, আমার বাবা চাইতো না। আমার বাবা আজকে জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিতে, আমি ইহুদির ঋণ পরিশোধ করে আবার চলে আসতে পারতাম। খলিফাতুল মুসলিমিন মদিনায় আমার বাবা নাই। এই মদিনায় যদি আমার কলিজার টুকরা দুঃখিনী মা মদিনার জমিনে থাকতে, আমার মা আমার জিম্মাদার হয়ে যেতেন। মা কোনোদিন চাইতো না তার সন্তান মরে গিয়ে জাহান্নামে যাক। মা কোনোদিন চাইতো না আমি ইহুদের ঋণ নিয়ে মরে যাই। অবশ্যই মা আমার জিম্মাদার হয়ে যেতেন। ও খলিফা, মদিনায় আমার ভাই নাই, মদিনায় আমার বোন নাই, মদিনায় আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। আপনি আমাকে ফাঁসি দিবেন, মৃত্যুদণ্ড দিবেন। আমার মনে পড়ে আজকে যদি আমার কলেজার টুকরা বিশ্ব নবী মদিনায় জিন্দা থাকতেন, আমি যার প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, যার আদর্শের কথা শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার সেই নবীজি যদি জিন্দা থাকতেন, অবশ্যই তিনি আমার জিম্মাদার হয়ে আমাকে ছেড়ে দিতেন। বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, কেউ আমার জিম্মাদার হয় না। আপনি আমাকে হত্যা করবেন, আমি মৃত্যুদণ্ডে রাজি, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই। এক নম্বর হলো আমাকে এই মুহূর্তে আমার হাতে পায়ে দড়ি লাগাইয়া দেন, আর টেনে হিচড়ে আমি যেই কারণে মদিনায় আসতে চাইছিলাম, মদিনায় আসতে চাইছিলাম বিশ্ব নবীর রওজা জিয়ারত করে সালাম জানাবো, রাস্তায় এসে ভুল করে অন্যায় করে আমি আসামি হয়ে গিয়েছি। আমার মনের ব্যথাটা আপনি দূর করে দেন। আমাকে অপমানিত গোলামের ন্যায় টেনে টেনে রোজায় হাজির করে দেন। আমি আমার জীবনের শেষ সালাম বিশ্ব নবীকে মন ভরে দিতে চাই, আর ডাক দিয়া বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করে আজকে আসামি হয়ে গেছি। আমরের কাঠগড়ায় আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার আদর্শ দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম ঠিকই, রাস্তায় ভুল করেছি। পয়গম্বরে আরবি আমার হাত পা বাঁধা জিয়ারতে রোজায় আসছি। দুনিয়ায় ভুল করেছি, দুনিয়ায় তার শাস্তি হয়ে যাক, মৃত্যুর পরে যেন আমি আপনাকে না হারাইয়া যাই। পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে আপনি আমাকে বইলা যাইয়েন না। আপনি কি আমাকে নিয়ে রোজায় একটু যাবেন? দুই নাম্বার বিষয় আমার রে, যে আল্লাহর উপরে ঈমান এনেছি, কালিমা পড়েছি, আমি মরতে চাই আল্লাহর পায়ে সেজদা দিয়া। আমি যখন সেজদায় পড়ে
সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দিব, ওই সময় আপনি আমার গলায় ছুরি লাগাইয়া দিবেন। আমি যখন সেজদায় গিয়ে আল্লাহর নাম ডাক দিব, তুমি ছুরি লাগাইয়া দিবা। আমার বিশ্বাস, আল্লাহ বলছেন গোলাম যখন সেজদায় পড়ে আল্লাহকে ডাক দে, আল্লাহ আরশে আজিমে থাকে না, বান্দার সেজদার জায়গায় হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে বলেছেন গোলাম তুই যখন সেজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দিস, আমি আল্লাহ কিন্তু আরশে আজিমে থাকি না, সাথে সাথে তোর সেজদার জায়গায় হাজির হয়ে যায়। আমার বন্ধুগণ, কথা হচ্ছে সংক্ষেপ, আর লম্বা নয়। যেখান থেকে বলছিলাম আল্লাহর ভয় এতগুলা ঘটতেছে, ভয় কার? যুবক ভয় করছে কাকে? আল্লাহকে। আল্লাহ আমি মরার পরে হিসাব দিতে পারবো না, তুমি আমাকে বাঁচায় আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আমার ডেকে বললেন যুবক এবার বলো তুমি কাউকে এখানে আমানতদার জিম্মাদার রেখে যাও। যুবক ডেকে বলছে আমার কোনো জিম্মাদার নাই। এমন সময় ওমর বলছেন তরবারে নিয়ে আসো, জল্লাদ রেডি। জল্লাদ রেডি হয়ে যুবকের গলায় ছুরি লাগাইয়া টান দিবে, আর যুবক কান্না করে বলছে আল্লাহ তাআলা আসছিলাম মদিনায় রাসূলের রওজা জিয়ারত করতে, ভুল করেছি, অন্যায় করেছি, চাইলে আমি ভাগতে পারতাম, তোমার ভয়ে আজকে মাথাটা কাটাইয়া দেই। আল্লাহ আমি ইহুদি খ্রিস্টানের ঋণ পরিশোধ করতে পারলাম না, আমি যদি মরে যাই কিয়ামতের দিনে একটা মিনিটের জন্যে তোমাকে যেন না হারাইয়া যায়। এই মদিনায় আমার কেউ নাই, কেউ আমার জিম্মাদার হতে চায় না। গলায় যখন ছুরি লাগাইয়া টান দিবে, মদিনার লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় আছে। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, জল্লাদের চোখ বাঁধা, গলায় ছুরি লাগাইয়া দিস। এমন সময় জল্লাদ আল্লাহু আকবার বলে টান দিবে, ওই সময় একজন যুবক মদিনার মসজিদের পিছন থেকে দাঁড়িয়ে বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি থেমে যান, এক মিনিটের জন্য থেমে যান, ওই যুবককে হত্যা করবেন না, যুবকটাকে 1 মাসের ছুটি দিয়ে দেন। এই মুহূর্তে 1 মাসের জন্য এই যুবকের জিম্মাদার আমি হয়ে গেলাম। যুবককে 1 মাসের ছুটি দেয়া হলাম। আমার বলে দিলেন যুবক রে, আগামী আরবি মাসের প্রথম জুমাবার জুমার সালাত মসজিদে নববীতে আদায় করবা, ওই সময় তোমার বিচার হবে। যুবক যখন চলে গেল মদিনা ছেড়ে, নিজের বাড়ির দিকে যায়। আমার বললেন কে দাঁড়িয়েছ, আমার সামনে আসো, চিনি না জানি না, এমন একটা যুবকের জিম্মাদার হয়েছ, আমার সামনে হাজির হয়ে যাও। এমন সময় যুবক যখন ওমরের সামনে হাজির হয়ে গেল, যুবক তাকায়া দেখে যিনি হাত উঠাইয়া জিম্মাদার হয়েছেন, যিনি হাত উঠাইয়া জমিনদার হয়েছে, তিনি আর কেউ না, রাসূলের প্রিয় সাহাবী, রাসূলের দীর্ঘদিনের খাদেম, যার নাম আবু যর গিফারি। আল্লাহু আকবার। আবু যর হাত উঠে বলছে আমি আমাকে জিম্মাদার। আমার ডাক দিয়ে বললেন আবু যর তোমাকে আমি চিনি ভাই, তুমি কত ভালো মানুষ আমি জানি, রসুলের দীর্ঘ 12, 13, 14 বছরের খাদেম। এই যুবকরে চিনো না জানো না, এর যে জিম্মাদার হয়েছে, ও যদি না আসে তাহলে ওর জায়গায় যে তোমার গলা কাটা লাগবে, কোন জিনিসটা বুঝা তুমি জিম্মাদার হইলা কও। হযরতে আবু যর ডাক দিয়া বলছেন আমার শোনা, বিশ্ব নবীকে দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার জমিনে পাই নাই। আল্লাহকে বলেছিলাম আল্লাহ তাআলা আমার হায়াত নিয়া হলেও তুমি বিশ্ব নবীর হায়াত বাড়াইয়া দাও যেন খিদমত করতে পারি। নবীজি চলে গেলেন, বিশ্ব নবীকে পেলাম না। আমার নবীর একটা হাদিস আছে, সহিহ হাদিস, বুখারী মুসলিম। আল্লাহর রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ বলেছেন ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন। ও আমার নবীজি বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই যুবকের আর কেউ নাই, মদিনায় তার মায়ের পেটের ভাই নাই,
বোন নাই, বাবা নাই, মা নাই, কেউ নাই। রাসূল হাদিসে বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই রক্তের বন্ধনের প্রয়োজন নাই, রক্তের বন্ধনের প্রয়োজন নাই। রাসূল যখন হাদিসে বলছেন একজন আর একজনের ভাই, এই হাদিসটাকে মানার জন্যে আমি এই যুবকের জিম্মাদার হয়ে রাসূলের একটা হাদিসের উপরে আমল করে আমার যদি 1 মাস পরে গলা আপনি কেটে দেন আপত্তি নাই। কিয়ামতের দিনে বিশ্বনবী বলবেন, আবু যর রে আমার খাদেম, তোমার গলা কাটা কেন? গলা তো ঠিক মতো দেখে আসলাম। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার একটা হাদিসের উপর আমল করবার জন্য বিদেশি না চিনে একটা যুবকের জিম্মাদার হয়। আল মুসলিমু আখুল মুসলিম, এই হাদিসের উপর আমল করে মাথা কাটাইয়া দিয়ে এসেছি। অমর আমার বিশ্বাস, আমার নবী আমাকে একা ফেলে দিয়া একা একা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন, আমাকে নিয়ে যাবেন। এজন্য আমি জামিন হয়েছি। আমার বললেন, যাই বলো ভাই, যদি না আসে আমার কিচ্ছু করার থাকবে না। তোমাকে চিনি জানি, তুমি আমার বন্ধু মানুষ, না আসলে শেষ। বিশ্বাস ছিল আবু যর কার উপরে? আবু যরের বিশ্বাস কার উপরে? আমল করছে কিসের উপরে? হাদিসের উপরে। কিসের উপরে? ভালোবাসতে কারে? আল্লাহর রাসূলকে। কাকে? আল্লাহ বলছেন আমার নবীকে ভালোবাসলে চলবে, চলবে। আমার নবীকে ভালোবাসলেই চলবে, কিচ্ছু লাগবে না, আটটা জান্নাত লেখা দিব। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বইলা শেষ নাই, বলছেন নবীকে ভালোবাসা আসো। আমি বললাম ওয়ালাদাইনা মাজিদ, আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ, বাড়াইয়া দিব, আসো। সংক্ষেপ কথা, চলে গেছে 1 মাস। সংক্ষেপ 1 মাসের ওয়াজ নাই, বাদ। 1 মাস শেষ, যুবকের আসার তারিখ হয়ে গেছে। কারণ রাত্র 12:30 হয়ে যেতেছে। আপনারা তো বলবেন সালাম সালাম, আমি মাত্র ঔষধ খাইয়া, বাইরে ঔষধ খাওয়াইয়া বসাইছি। এখানে অসুস্থ ছিলাম, ঔষধ খেয়ে প্রেশার মাইপের পরে বসছে। এই অবস্থা ছিল আমার। যাক, শুধু ভালোবাসার কথাগুলো বলতেছি। আগামীতে ভাইদেরকে বলবো, যে কাউকে আনেন বড় কোন একটা জায়গায় প্রোগ্রাম করাবেন, ঠিক না? বলেন ঠিক না? বড় করে প্যান্ডেল করবেন, বেশি মানুষকে দাওয়াত দিয়ে জমা করবেন। আমার বন্ধুগণ, 1 মাস শেষ, কমপ্লিট শেষ। যুবক তো এখনো আসে না। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আরবি মাসের প্রথম জুমাবার শুরু হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জুমার খুতবা দিতে দাঁড়িয়ে গেলেন। মদিনায় দাঁড়াইয়া দেখেন মসজিদের ভিতরে ওই লোকটাকে দেখা যায় না, আসে নাই। চিন্তিত হয়ে গেলেন, কি করব? নামাজের পরে আবু যরকে তো হত্যা করা লাগবে। নবীজির খাদেম, যার হাত দিয়ে নবীজির শরীর মুবারক ধরছে, যার বুকের সঙ্গে নবীজির বুক মুবারক লেগেছে, আমি আজকে কেমনে তার গলায় ছুরি লাগাইয়া দেব? হযরতে ওমর তো কান্না করতে লাগলেন, চোখ মুখ বিষ বসায়া দিলেন। নামাজ শেষ হয়ে যাবে, খুতবা দিবেন, এখন পর্যন্ত যুবক মদিনায় আসে নাই। এদিকে যুবক বাড়িতে যাওয়ার পরে সম্পত্তি বিক্রি করে ইহুদির ঋণ পরিশোধ করে দিয়েছে। সুন্দর দামি একটা ঘোড়া কিনেছে, দ্রুতগামী ঘোড়া কিনেছে। আর চিন্তা করে, আল্লাহ, ওমরকে ঠকাতে পারবো না, আবু যর আমার জিম্মাদার ঠকাতে পারবো না। আমি জান্নাতে যেতে চাই, তোমাকে ভয় পাই, রসুলকে প্রেমে পড়ে ভালোবেসেছি, সব কিছু ছেড়ে দিতে পারি, আল্লাহর রসুলকে ছাড়তে পারি না। ঘোড়া নিয়ে বাবার দরবারে হাজির হয়ে গেল। বাবাকে জড়াইয়া চোখের পানি কান্না করে বলতেছে, বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো বাবা, কষ্ট করি আমাকে বড় করেছো বাবা, আমি ভুল করেছি, আমি চলে যাই। জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকতে পারবো না। ও বাবা, জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে আমি ডাকতে পারবো না। কোনোদিন তুমি আমাকে সন্তান বলে ডেকে ডেকে কাছে পাবা না। ভুল করেছি, অপরাধ করেছি, মদিনায় চলে যাই। মরে গেলে মাফ করে দিও, কিয়ামতের দিনে তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে।
বাবা তোমার বুকের সঙ্গে আর কোনোদিন আমার বুক লাগবে না। জীবনের শেষবার তুমি বুকের কাপড়টা সরাইয়া দাও। জীবনের শেষ একটা চুম্বন করে চলে যায়। বাবার শরীরের ঘ্রাণটা নিয়ে চলে যায়। যুবক তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে পৌঁছে গেছে। মায়ের পা জড়ে কান্না করে ডাক দিয়া বলছে, মা অপরাধ করেছি, অন্যায় করেছি, মা আমাকে হত্যা করা হবে। কতদিন কত রাত্র তুমি আমার জন্য কষ্ট করেছ, 10 মাস তুমি আমাকে পেটে নিয়েছ। তোমার পেটের ভিতরে আমি হাঁটু দিয়া পা দিয়া কত কষ্ট দিছি। ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে আমাকে ভূমিষ্ঠ করছ। আমি প্রস্রাব টয়লেট করে বিছানা নষ্ট করেছি, আমাকে কোনোদিন মারো নাই। মা এত কষ্ট করে আমাকে বড় করলা, ভুল করার কারণে আমাকে হত্যা করা হবে। জীবনে কোনোদিন তোমার হাতের খাবার আর খেতে পারবো না। মা জীবনের শেষবার আমাকে একটা লোকমা খাবার খাওয়াইয়া দাও। মায়ের হাতের খাবারকে মায়ের কপালে চুম্বন করে যুবক গুলার পিঠে সওয়ার হয়ে মদিনার দিকে চলল, দৌড়াতে লাগলো। আল্লাহর ভয়ে তাকে দৌড়ায়, রাসূলের ভালোবাসায় যুবকটাকে দৌড়ায়। দৌড়তে দৌড়তে মদিনার দিকে আসতে লাগলো। ওমর জুমার সালাত পড়াইয়া দেখেন যুবক এখন পর্যন্ত আসে নাই। বিচারের জন্য বসে গেলেন, চেয়ারে বসে গেলেন। আর আবু যরকে বললেন, আবু যরকে হাজির করো। আবু যরকে হাজির করা হলো, হাত পা বাঁধা হলো। জল্লাদকে বলা হলো, জল্লাদ আসো তুমি। আবু যর যার জিম্মাদার এখন পর্যন্ত আসে নাই, যুবক আসে নাই জানি আসবে না, আসো তো আসো। আবু যরের গলায় ছুরি লাগাইয়া দাও। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। নারীরা কান্না করে, বৃদ্ধরা কান্না করে, বাচ্চারা কান্না করে। মদিনার আকাশ বাতাস কান্নায় মুখরিত হয়ে গেল। ভূমিকম্প শুরু হচ্ছে মক্কায়, মদিনার মধ্যে ভূমিকম্প হচ্ছে। নবীজির খাদেম আবু যরের গলায় অমর ছুরি লাগাইয়া দিচ্ছে। আল্লাহর রসুলের সামনে অমর কি জবাব দিবে? জল্লাদ কান্না করে বলছে, আল্লাহ তাআলা কত মানুষকে ছুরি দিয়া কাটলাম, আবু যরের মতো নিরপরাধ রসুলের খাদেম কোনোদিন তো কাটি নাই, কেমনে আজকে তার গলাটা কাটায়া দেব? আমার মাথাটা নিচের দিকে দিয়া কান্না করে আল্লাহ কি ডাক দিয়া বলেছে, আল্লাহ কত বিচারের রায় আমার জিন্দেগিতে দিয়েছি, আবু যরের মতো নিরপরাধ মানুষকে হত্যার রায় দেই নাই। আল্লাহ আমি কি করব? হত্যার বদলে হত্যা। যার জিম্মাদার হয়েছে ও তো আসে নাই, আমি কি করব? আমারও কান্না করে, মদিনার মানুষ কান্না করি। আবু যর বললেন, তোমরা কেউ কাঁদবা না। আমি যদি শহীদ হয়ে যাই, আমি সেজদায় গিয়া পড়ব সুবহানা রাব্বিয়াল আলা। ওই সময় তোমরা আমার গলায় ছুরি লাগাইয়া দিও, আমি সেজদা দিতে দিতে যেন আল্লাহর সামনে হাজির হতে পারি। হযরতে আবু যর সেজদায় পড়ে গেলেন। জল্লাদ গলায় ছুরিটা বসাইয়া দিয়েছে, ওমরের হুকুমের অপেক্ষায় আছে। আমার আসমানের দিকে তাকাইয়া কান্না করে বলছে, আল্লাহ 1 মিনিট বাকি আছে, 1 মিনিট পরে কিন্তু আবু যরকে দুনিয়ার জমিনে রাখা যাবে না। আমার ডাক দিয়া বলছেন, জল্লাদ ছুরি টান দিবা। হঠাৎ করে তাকাইয়া দেখেন মদিনার দুলুবালু আসমানের দিকে উঠায়া মদিনার রাস্তাঘাটকে অন্ধকার করে দ্রুত গতিতে একটা ঘোড়া মদিনার মসজিদের দিকে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আশিকে রসুলের প্রমাণ দিতে গিয়া, আল্লাহ রসুলের ভালোবাসার প্রমাণ দিতে গিয়া একটা ঘোড়া দ্রুত গতিতে মদিনার মসজিদের দিকে রওনা হয়েছে। আমার বললেন, জল্লাদ 1 মিনিট থামো, দেখি তো এত দ্রুত গতিতে ঘোড়া নিয়ে মদিনায় কে আসে। হযরতে ওমরের কথায় জল্লাদ 1 মিনিটের জন্যে
ছুরি যখন নামায়া দিয়েছে, ওমর তাকায়া দেখেন আওলাকে সে পাগল বেশে 1 মাস আগে চলে যাওয়া যুবক স্বেচ্ছায় নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্যে হযরতে ওমরের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ঈমান কার নাম? ঈমান কার নাম? প্রেম আর ভালোবাসা কার নাম? ওমর এবার আশ্চর্য হয়ে গেলেন, এখন কার গলা কাটবো? যেই যুবক ফাঁসির আসামি 1 মাস আগে ছেড়ে দিয়েছি, বাড়িঘর জানি না চিনি না, যেই যুবক 1 মাস পরে নিজের গলা কাটাইয়া দেওয়ার জন্য স্বেচ্ছায় হাজির হয়ে যায়, এটা সাধারণ মুসলমান হতে পারে না, এটা সাধারণ আশিকে রসুল হতে পারে না। আমি ওমর তো এমন আশিকে রসুল হতে পারি নাই। 1 মাস পরে যেই যুবক গলা কাটাইয়া দিতে আসছে, নির্ঘাত আল্লাহর প্রিয় গোলাম রসুলের আশেক কেমনে গলায় ছুরি লাগায়, এমন আশেক আছে বলেই তো দুনিয়া জিন্দা। গলা কাটাইয়া দিতে হাজির, যুবক এসে পায়ে পড়ে বলছে, খলিফা, মা বাবার কাছ থেকে জন্মের শেষ বিদায় নিতে গিয়া দেরি হয়ে গেছে। মা আমাকে ছাড়তে চায় না, কোমরে বেঁধে রাইখা দিতে চায়। বাবা আমাকে ছাড়তে চায় না, কেউ আমাকে দিতে চায় না, কিন্তু আমি অপরাধ নিয়ে বাঁচতে চাই না। আমাকে পবিত্র করেন, আমি জান্নাতে যেতে চাই। আমি রসুলের নিজ হাতে হাউজে কাউসার পান করতে চাই। আমি একটাবার প্রিয় নবীর চেহারা দেখতে চাই, যেই চেহারা দেখে মানুষ পাগল হয়ে যেত, যেই চেহারা দেখে মানুষ খাবার ছেড়ে দিত। আমি কিয়ামতের দিন সেই চেহারা দেখতে চাই। আমার গলায় ছুরি লাগাইয়া দেন। যুবক এসে হাজির হয়ে গেছে। মদিনায় আলাদা আর একটা রুল শুরু হয়ে গেছে, যেই যুবক নিজের গলা কাটাইয়া দিতে আসে ওটা সাধারণ পাবলিক না। জল্লাদকে বললেন, জল্লাদ আবু যরকে ছেড়ে দাও। ওমর এবার আল্লাহকে বলছেন, আল্লাহ, যেই যুবক নিজের গলা কাটাইয়া দিতে স্বেচ্ছায় হাজির, ওর বুকের সঙ্গে আমি একটাবার বুক লাগাতে চাই, ওর হাতের সঙ্গে আমি মুসাফা করতে চাই, ওর গলার সঙ্গে গলা লাগাইয়া মুআনাকা করতে চাই। ওর গলার দিল আর বুক অনেক দামি। আল্লাহ, আমি জানি না ওমরকে তুমি কবুল করবা কি না জানি না, কিন্তু এই যুবকের কারণে আমি ওমরকে তুমি মাফ করে দিও। যুবক বলছে, ভাই ওমর, দেরি করা যাবে না, দেরি হয়ে যায়, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে যেতে দেরি করতে চাই না, আমাকে শোয়ায়া দেন, গলায় ছুরি লাগাইয়া দেন। যুবক মদিনার মসজিদে দাঁড়াইয়া চিল্লাইয়া চিল্লাইয়া সালাম দিয়া বলছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাম দিলাম, আমি পাগলা হাজির হয়ে গেছি, তোমার রওজার পাশে আমার গলা কাটাইয়া দিতেছি, তুমি সাক্ষী থাকবা, কিয়ামতের দিনে তুমি আমাকে ভুলে যাইও না। কিয়ামতের দিনে তুমি আমাকে ভুলে যাইও না। তোমাকে ভালোবেসে গলা কাটাইয়া দিতে এসেছি। আমার বললেন, জল্লাদ, যুবকের গলায় ছুরি লাগাইয়া দাও। মদিনার মানুষ কান্না করেছ, আমার কারে মারতেছ? স্বেচ্ছায় যেই মানুষ হাজির হয়ে যায়, এর মতো ভালো মানুষ কি মদিনা আরেকজন আছে নাকি? কেন মারবা? ছাইড়া দাও। আমার বলেন, 2 ভাই তো বাবার হত্যার বিচার চায়, আমি ছাইড়া দিতে পারি না। গলায় ছুরি লাগাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে টান দিবে। যুবক বলছে, ও আমার, আমি একটা কথা তোমাকে বলি। কি বলবা? আমি সেজদায় গিয়ে শুধু পড়ব সূরা ফাতিহা, পড়তে পড়তে যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের ভিতরে আসবো, আমার গলায় টান দিবা। আমি সিরাতে মুস্তাকিম চাইতে চাইতে যেন আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। আমার বললেন, অজল্লাদ, ছুরি লাগাইয়া দিও। গলায় ছুরি লাগাইয়া জল্লাদ টান দিবি, মদিনায় যেন ভূমিকম্প হচ্ছে। এমন সময় বিসমিল্লাহ বলে জল্লাদ টান দিয়েছে, কেটে দিবে। মৃত ব্যক্তি, বৃদ্ধ লোকের 2টা ছেলে দাঁড়ায়া গেছে।
আর ডেকে ডেকে বলছে, ওমর 1 মিনিট থামো। এই যুবকটাকে 1 মিনিটের জন্য থামাও, গলা কাইটো না। আমরা 2 ভাই বাবার হত্যার বিচার তোমার কাছে দিয়েছি। যেই যুবক নিজের গলা কাটিয়ে দিতে 1 মাস পরে স্বেচ্ছায় চলে আসে, এই যুবক ইচ্ছা করে আমাদের বাবাকে মারে নাই। এই যুবক ইচ্ছা করে আমাদের বাবাকে মারে নাই। বুঝতে পেরেছি এতদিন ছিলাম দুনিয়ায় বাবা রেখে যাওয়া 2 ভাই, আজকে থেকে আমরাও নবীজির হাদিসকে পালন করতে গিয়া তাকে আমাদের 3 নাম্বার ভাই বানাইয়া 3 ভাই হইয়া গলায় গলা মিলাইয়া দুনিয়ায় থাকতে চাই। এই মুহূর্তে বাবার হত্যাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। ইসলাম তার নাম।